আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যদি ধরে পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক গফুর ও গফফার, আল্লাহ পাক আপনি জলিল ও জব্বার, আল্লাহ পাক আপনি রহমান ও রহিম। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা মাফ করেন, বলুন আমিন। এ যুবকেরা, কিয়ামতের দিন ওই যুবককে যখন জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দার এই হিসাবটা দে, আমার জমিনে আমি আল্লাহ তোকে পাঠালাম, আমি রূপ দিলাম, যৌবন দিলাম, ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে বানালাম, আমার জন্য কি করেছি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমি কিছুই করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। সবার সামনে আপনি আমাকে অপমান অপদস্থ করবেন না। আল্লাহ পাক বলবে, বান্দারে আমাকে আমলনামা দেখা। আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ পাক দেখবে বান্দার আমলনামায় গুনাহ, অন্যায়, পাপ ভর্তি, নেকি কিছু নাই, শুধু অন্যায় আর অন্যায়, ভুল আর ভুল, খারাপি ভর্তি। কিন্তু একটা ভালো কাজ পাওয়া যাবে, ওই এক ভালো কাজে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। খুশি হয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে, বান্দারে কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করেন তবেই তো জান্নাত পাবো। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে যা, তোর একটা ভালো কাজ আমি দেখেছি, দেখে বড় খুশি হয়েছি, যা আমি আল্লাহ তোর পাপকে বাকি সব চেপে দিলাম, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে আমার দয়া জান্নাতে পাঠিয়ে দিলাম। ওই ভালো কাজটা কি ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছেন, আমার সাহাবারা প্রচন্ড এক গরমের সময় এই যুবকটা রাস্তা দিয়ে যেতেছিল। একটা গৃহপালিত পশু খোঁটা দিয়ে যেমন বাঁধা থাকে, ওইভাবে তাকে কেউ বেঁধে রেখে গিয়েছিল। যে রশিটা ছিঁড়ে ছাওয়াতে যেতে পারছিল না, প্রচন্ড রোদ তার গায়ে লাগছিল এবং গরমে তার জিহ্বা বাইর হয়ে গিয়েছিল, পিপাসা ছটফট করতেছিল। এই যুবকটা দেখে বড় মায়া হয়েছে, সে নিয়ে গিয়ে ওই অবলা পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। তার দিলের মধ্যে মায়া হয়েছিল, আল্লাহ পাকের একটা সৃষ্টি কষ্ট পেয়েছে। আমার আল্লাহ পাক তার এই ভালো কাজটা দেখে আল্লাহ বলবে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে যদি আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখাতে পারি, যেদিন সে বিপদে ছিল, আজকে আমি আল্লাহ রহমান রহিম দয়ার মালিক, তুই বিপদে আছিস কেন, তোর উপরে দয়া দেখাবো না? যা বান্দা, আমিও তোর উপরে দয়া করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মনে রাখবেন, আল্লাহ নবীকে ভোলাবা ষড়যন্ত্র চলছে। এ আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদারদের জন্য যাকাত ফরজ, মালদারদের জন্য হজ ফরজ। কিন্তু মনে রাখবেন, এই হজটা করবে কে? যে ঈমান এনেছে তার জন্য। এই রোজাটা রাখবে কে? যে ঈমান এনেছে তার জন্য। এই নামাজটা পড়বে কে? যে ঈমান এনেছে তার জন্য। ঈমানটা কি? ঈমান হলো নবী পাকের প্রেম ও আদব, অন্তর থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে
আদবের সাথে মেনে নিয়েছে যে তার মধ্যে আছে ঈমান। এ নওজওয়ানেরা, আজ বড় চক্রান্ত চলছে আমাদের দিল থেকে নবীর আজমতকে বার করবে বলে, আমাদের দিল থেকে নবীর প্রেমকে বার করবে বলে, আমাদের দিল থেকে নবীর আদবকে বার করবে বলে। কেননা আমাদের অন্তরে যতদিন ঈমান আছে, আজ যদি আমিও দুনিয়া ধোঁকায় পড়ে ভুল রাস্তায় যদি চলেও যায়, দুনিয়া ধোঁকায় পড়ে আজ আমি যদি গাফলতির মধ্যে রয়েও যায়, দুনিয়া ধোঁকায় পড়ে আজ যদি আমি পাপাচারের মধ্যে জড়িয়ে যাই, ওই ঈমান একদিন আমাকে দুনিয়ার ধোঁকা থেকে টেনে নিয়ে আসবে। ওই ঈমান একদিন দুনিয়ার পাপাচার থেকে টেনে নিয়ে আসবে। ওই ঈমান একদিন আমাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। ওই ঈমান একদিন আমাকে নামাজি মুসল্লি বানিয়ে আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহটাকে দুনিয়া থেকে যাওয়া নসিব করবে। এই সমাজে এমন নামাজির অভাব নাই, এই সমাজে এমন রোজাদারের অভাব নাই, এই সমাজে এমন জাহাজির অভাব নাই যে হাজি নিজের ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, নিজের বোনের হক মেরে দিয়েছে। এই সমাজে এমন রোজাদার আছে হারাম অর্থ ইনকাম করে, হারাম পয়সা ইফতার করে। এই সমাজে এমনও নামাজি আছে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা বেটার বিয়ে দিয়ে পনের পয়সা নিয়ে খাচ্ছে। মনে রাখবেন কোনো আল্লাহ দরবারে কবুল হবে না। কিন্তু মনে রাখবেন এই সমাজে যদি অনেক মানুষ আমার নবী পাককে ভালোবাসে, প্রেয়ার করে, হ্যাঁ তাদের মধ্যে নবীর প্রেমও আছে, নামাজও আছে, নবীর প্রেম আছে, হজও আছে, নবীর প্রেম আছে, দান খৈরাত রয়েছে, নবীর প্রেম আছে, রোজাও আছে। এই মুসলমানটা তো এক ক্যাটাগরির এক নম্বর মুসলমান। কিন্তু নবীর প্রেম রয়েছে, নবীর আদব রয়েছে, নবীর ব্যাপার হলে জানের ময়া করে না, মুস্তাকে রসুলদের সঙ্গে সম্পর্ক রাখে না। এ যুবকেরা দুনিয়া জিন্দেগিতে ধোঁকায় পড়ে যদি কখনো কিছু ভুলও করে ফেলে, আমার আল্লাহ ওই নবীর প্রেম থাকার কারণে ওকে তওবা করার সুযোগ দেবে। আল্লাহ ওকে পরিবর্তন করিয়ে আদব নবী থাকার জন্য জান্নাত যাবার ব্যবস্থা আল্লাহ করে দেবে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন, উচ্চ আওয়াজে পড়েন, রাসূলের উপর দরুদ পড়ছেন, একটু ভালোবাসাই পড়েন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা প্রতি বর্ষে মাহফিলটা করে। আর ওই ছেলে যাচ্ছে, কি নাম জানো? আজিজু। ভালো ছেলে, সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে। ও রিকোয়েস্ট করে তাই এসে হাজির হই। আসেন একটু মোহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोतद से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोतद से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত হাজিরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন এবং আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে গাইড বুক হিসাবে পাঠিয়েছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতি করেছেন এই সকলে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো খুশি আনন্দে বলুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কিছু দিনের জন্য একটা পরীক্ষা একটা টেস্ট যে কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয় দুটো জায়গা আছে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম এই দুই জায়গার মধ্যে কোন জায়গায় তুমি যেতে চাও তার পরীক্ষার জন্য সেন্টার হলো এই দুনিয়া মৃত্যু হলো খাতা জমা লিবার দিন যার যেদিন মৃত্যু হবে তার সেদিন পরীক্ষার দিন শেষ হয়ে গেল আর খাতা জমা পড়ে গেল আপনি দুনিয়াবি জিন্দেগিতে যদি আল্লাহ ও রসুলকে রাজি করে কাজ করেন অর্থাৎ যে কাজ করলে আল্লাহ ও রসুল রাজি খুশি হয় ওই পথ ওই কাজ ওই রাস্তায় যদি আপনি জীবন কাটান তাহলে আপনার রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে
পুরস্কার হিসাবে চির শান্তির জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই সামান্য দুনিয়াবি জিন্দেগিতে এই রং তামাশায় জড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে ভুলে গিয়ে যদি আল্লাহ রসুলের বিরুদ্ধাচার করে ইবলিস শয়তানের তাবেদারি করে তাদের অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করি, রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে, বাহাতে রেজাল্ট পাবে তাদের জন্য আযাবদায়ক জাহান্নাম। এই হলো টোটাল বিষয়টা, টোটাল বিষয় এটা। এই দুনিয়াতে আমি যাই করি না কেন, করার আগে একবার ভাবতে হবে এই কাজটাই আল্লাহর রাজি না বেজার, নবী খুশি না অখুশি। যদি রাজি খুশি হয় চোখ কান মুজে করো, পুরো দুনিয়া তোমার দুশ্মন হয়ে গেল দেখতে যেও না। আর যদি আল্লাহ রসুল বেজার হয়, পুরো দুনিয়া যদি তোমাকে বাহবা দেয়, ও কাজের দিকে আগাওনি, ছেড়ে দাও। এটাই হবে তোমার আমার আকীদা, এটাই হবে তোমার আমার জিন্দেগির মাকসাদ। কেন দুনিয়া সব স্বার্থের জন্য, কেউ তোমার পাশে না। মরতে দেরি, তাড়াহুড়ো করতে দেরি করে না, তাড়াতাড়ি দিয়ে দে, গন্ধ বেরোবে, পচে যাবে, কেন রেখে দিয়েছিস? মরতে দেরি, তোমার জমি জায়গা তোমার ছেলে ভাগ করার জন্য ভাই ভাই গুতগুতি করবে, ঘর ভাগ করার জন্য গুতগুতি করবে। মরতে দেরি, তোমার স্ত্রী নিজের ভবিষ্যতের কথা ভাবার কথা ভাববে। মরতে দেরি, সংসারের জন্য ভাবছে, কেউ দেরি করবে। শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব, শুনতে কথা কোনো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। এটা সবার ক্ষেত্রে, শুধু আমি যে বলছি আমি ভালো তা নয়, এটা আমিও, সবাই মানুষ এই ধরনেরই, এ দুনিয়া এই ধরনেরই। কিন্তু এই সামান্য স্বার্থের দুনিয়াতে আমরা যেন আল্লাহ রসুল ভুলে না যাই, এটা আমাদেরকে মাথায় রাখতে। আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সংগঠন থেকে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের কাজ করি। আমার ছোটখাটো অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়। এই ভাইয়েদের ভালোবাসা নিয়ে যতটা পারি ধর্ম প্রচারের কাজ করি, যতটা পারি মানুষের সেবা করি, ম্যারিড স্কলারশিপ দিই, গরিব ছেলেদেরকে পড়াই। যেমন আজকে আমার নলেজ সিটিতে 2026 সেশনের অলরেডি আজকে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, 4 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের ভর্তি নেওয়া হয়, তার পরীক্ষা হচ্ছে। এইভাবে যত পারি গরিব ছেলেদেরকে পড়াই। পড়াশোনার দিকটাই আহলে সুন্নাত ওয়াল জামাত একটু বেশি গুরুত্ব দিচ্ছে। ওই নুগি, শাড়ি, ছোলা, চিনি কিনে দিবার আগে করেছি, অনেক সব গেছে করেছি, ও দিকটা একটু বন্ধ করে দিচ্ছি। ও নুগি ছিঁড়ে চলে যাবে, ছোলা খেয়ে শেষ করে ফেলবে। কথা বুঝাস? একটা ছেলেকে যদি মেহনত করে পড়াশোনা করিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে ও আরো 10টা গরিবকে টানতে পারবে, তাই তো নাকি? এই জন্য এইটাকে গুরুত্ব দিয়েছি, শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দিয়েছি। এই জায়গায় একটা আমার এই যে আজিজুল ভাই এবং আরো যারা ভাইরা রয়েছে, এরা মিলে এখানে একটা ইউনিট করেছে। আমার লক্ষ্য যাতে করে এইভাবে বাংলার প্রতিটা গ্রামে গ্রামে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের ঘরে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করব, ধর্ম প্রচার করব। বিনিময়ে আল্লাহ রসুল খুশি হবে এবং পাশাপাশি সবাই মিলে গরিব বাচ্চাদের পড়াশোনা করা, আর পাশাপাশি নিজের দেশটাকেও তো ভালোবাসতে হবে নাকি? আমরা এই যে ইউনিট তৈরি হচ্ছি, 2, 4, 5, 10, 20, 1000, 1000, 10,000, 20,000 গ্রাম আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছি। আমরা দেশকে ভালোবাসাই, আমরা ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে থাকব যারা দেশের ক্ষতিকারক হবে, সে মুসলিম সেজে হোক আর অমুসলিম হোক। আমার দেশের বিরুদ্ধে যারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের বিরুদ্ধে থাকবে। আমরা যদি কিছু করতে নাও পারি, আমরা সংগঠিতভাবে আন্দোলন করে তাদের বিরুদ্ধে মানুষের চোখে খোলার জন্য লড়াই করব এবং আমরা তাদের পাশ থেকে সরে যাব যারা আমার দেশকে খোকলা করতে চাইছে। আমরা সরে গেলেও একটু হলেও তো তাদের ক্ষতি হতে পারে না। এই একটা ইউনিট আহলে সুন্নাত ওয়াল জামাত একটা একতা তৈরি করছে। এই জায়গাতে আমার ভাই আজিজুল সহ আরো যেসব যুবক ছেলেরা আছে, এখানেও একটা শাখা করেছে।
তাই তারা প্রতি বছরই মাহফিল করে। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ধর্মপ্রেম, এই ধর্মপ্রেমের কর্মসূচি। আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম কি ইসলাম। আমরা অন্য কোন ধর্মের উপরে কখনো আঘাত দিই না, কেন আমার ইসলাম এটার ইজাজত দেয়নি। কিন্তু আমরা ইসলামকে যে ভালোবাসি, আমাদের এই ভালোবাসার উপরে বারবার বাধা হয়। আমরা ধর্মীয় আলোচনা মাহফিল করব, সেখানে বাধা হয়। কোরআনের মাহফিল করব, বাধা হয়। আমরা নিজেদের দ্বীনি আলোচনার মজলিস করব, বাধা হয়। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, সর্বদিক দিয়ে বাধা আসে। কেন? ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম প্রত্যেকটা অন্যায়, অত্যাচার, জুলুমকে যুগে যুগে খতম করে না ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগেই যারা আবু জেহেল, যুগে যুগেই যারা উতবা, যুগে যুগের যারা ফেরাউন, যুগে যুগের যারা এজিদ, তারাই ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ছিল, আজও আছে, আজও আছে। আর মনে রাখবেন, ইসলামের দুই ধরনের দুশ্মন আছে, এক প্রকাশ্য আর একটা হলো ঘরের ভেতরের দুশ্মন। প্রকাশ্য দুশ্মনকে চেনা যায়, তার বিরুদ্ধে লড়াই করা সহজ, তাকে ডিফেন্স করা সহজ, সে সাকসেসফুল হতে পারে না, কেন তাকে আমরা প্রশ্রয় দিই না, সুযোগ দিই না, তাকে দেখে আমরা চিনি, প্রস্তুত আগে থেকে থাকি। কিন্তু ভয়ঙ্কর দুশ্মন হলো ইসলামের মধ্যে থাকা, ইসলামের মধ্যে থাকা, এগুলো হলো ভয়ঙ্কর দুশ্মন। আর এই ভয়ঙ্কর দুশ্মনকে অর্থ দ্বারা বাইরের দুশ্মনরাই পরিচালিত করে। এদের কাজ একটাই, আমাদের দিল থেকে শুধু ঈমানটাকে বার করে দেওয়া। এই ভেতরের দুশ্মনদের কাজ কি? আমাদের দিল থেকে ঈমানকে বার করে দাও। আর ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ এটা নিয়ে ওদের গুরুত্ব নয়, রোজা এটা ওদের বিষয় নয়, হজ এটা ওদের বিষয় নয়, এখানে কোনো রকম বিষয় নাই। শুধু নবীর প্রেম আদব যেন উম্মত না করে, নবীর প্রেম আদব যেন উম্মত না করে। যেমন করে ছলে বলে কলে কৌশলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের কাছে একটা সাধারণ ব্যক্তি বানিয়ে দাও, একটা মানুষ বানিয়ে দাও। একটা এসেছিল ঠিক আছে, তাকে অত হুড়োহুড়ি করার দরকার কি, তার অত আলোচনা করার দরকার কি, তাকে অত মনে রাখার দরকার কি? এই ধরনের একটা সমাজে পোছা ব্যবস্থা তৈরি করো, এবং নবীর যদি নাম নিতেও হয় সম্মান মর্যাদার সাথে নিও না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজমাত, যে গুরুত্ব, যে মাকাম, যে শান, যে রিফাত, যে মর্তবা মহান স্রষ্টা দিয়েছে, সেগুলোকে আস্তে আস্তে ভুলিয়ে দাও। কেন ভাই? এর কারণটা কি? এর কারণ হলো একটা ইমানদার পুরো পৃথিবীর জালিমের জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহান। আমরা জানি সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তিনাকে কি নিয়ামত করেছে, এটা কিসের জোর? ঈমানের জোর। ঈমান যদি থাকে, এদেরকে হাজারো নেশা, হাজারো দিকে যদি আমরা ভুলিয়ে রাখি, তারপরও যখন রসুলের নাম আসবে, সব নেশা কেটে গিয়ে এরা নবীর জন্য ঐক্য হয়ে যাবে। জোরে বলুন সুবহান। দেখুন না, কিছুদিন আগে শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা নিয়ে সমস্ত জায়গার ছেলেরা এক হয়ে গেল। কি হলো না হলো? দেখুন, আমার নবীর নামে এ জাতি সর্বসময় কুরবানি হয়েছে, আগামীতেও কুরবানি হবে। এটা ইসলাম বিদ্বেষীদের খুব ভালোভাবে জানা আছে।
যে এদের বাপ মার উপরে গালি দিলে এরা এরা অতটা হয় না, কিন্তু হুজুরকে নিয়ে যদি এদের বিষয়ে কিছু বলা হয় এরা কিন্তু ছেড়ে কথা বলে না। অতএব হুজুর হলো আমাদের জানের থেকে দামি সম্পদ, জানের থেকেও প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ।